কি রান্না করো এইসব? রান্নাটাই তো ঠিক মতো শিখো নাই, গন্ধের জন্য মুখে তোলা যায় না। আগে রান্নাটা ঠিকঠাক মতো শিখো, রান্নাতে মনোযোগ দাও। আসসালামু আলাইকুম। কি ভাবছেন এমন কথা কেন বলছি? মাছের ডিমে রান্না করলে আস্তে একটা গন্ধ আসে, অনেক সময় সেই গন্ধের জন্য মুখে তোলা যায় না। বাজারে তো চাষের মাছ দিয়ে শয় লাভ, তাই কোনটা চাষের মাছ আর কোনটা না তা বোঝা মুশকিল। সবাই তো ফ্রেশ বলে বিক্রি করে। এখন আবার সব মাছের মধ্যে ডিমে ভর্তি, না কিনেও উপায় নেই। ডিম সহ মাছ নিয়ে আসবে আর সেই ডিমটা গন্ধের জন্য খাওয়া যাবে না, তাহলে কিভাবে হবে? তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিতে মাছের ডিমের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে, সেই সাথে কোনো রকম আষ্টে গন্ধও করবে না। চুলায় কিছুটা পানি ফুটতে দিয়েছি, পানি ফোটার সাথে সাথে সেখানে মাছের ডিমগুলো ঢেলে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্লাইস করা কিছুটা লেবু আর সামান্য একটু হলুদ আর লবণ। এরপরে পানি ছেঁকে নিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে। তারপরে এখন রান্নার প্রসেসে চলে যাব। ফুটানোর পরে কিন্তু আর ডিমটা ধোয়া যাবে না, আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফুটিয়ে নেওয়া হয়েছে। অর্ধেক কাজ তো আপনার সারা হয়ে গিয়েছে, এখন বাকি অর্ধেক কাজ করলে আপনার ডিম হয়ে যাবে 5 স্টার হোটেলের মতো টেস্টি। আমি এখানে একটা মাছের পেটির অংশ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা সহ টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে সব দিয়ে দিয়েছি। মাছের পেটির অংশটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। শুধু ডিম খেতে অনেক সময় ভালো লাগে না, একটু মাছ থাকলে সেটার টেস্ট একটু পরিবর্তন হয়। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসার জন্য। লবণ কিন্তু ডিম সিদ্ধ হওয়ার সময় কিছুটা দিয়েছি, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আদা রসুন বাটাটাও ভালো করে একটু ভেজে নিতে হবে। এই যে মাছের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, পেটের অংশটা এই জন্যই দিয়েছি, অনেকেই ডিমটা নিশ্চিন্ত খেতে চায় কারণ কাটা থাকে না, তো পেটের অংশ কাটা ছিল না, সে কারণে পেটের অংশটা দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো, যেগুলো আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি। এই হলুদ, জিরা ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর আমি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়াও দিয়েছি। দিয়ে সব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে সেকেন্ডের পরিবর্তনে আমি আলুটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু 1 সেকেন্ড কষাইনি, আমি প্রায় 5-6 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়েছি। ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, কিছু অংশ কেটে ফেলিও দিয়েছি। কেউ আবার ভাববেন না ভালো করে না কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। মশলা যখন কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কিছু আলু। এটাও অপশনাল, আপনার ভালো লাগলে দিবেন, নয়তো দিবেন না, তবে দিলে খেতে অনেকটাই ভালো লাগে। অনেক সময় মাছের ডিম মাটি মাটি লাগে খেতে, এরকম একটু পরিবর্তন করে রান্না করলে মাটি মাটিও লাগবে না, খেতে দারুণ সুস্বাদু লাগবে। আলুটা একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। এতক্ষণ মিডিয়াম আঁচে আমি আলুগুলো মশলার সাথে ভালো করে কষাচ্ছিলাম, এখন আগুনটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে আমি মাছের ডিমগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি আগুনটা কমিয়ে দিব, একদম শুকিয়ে ফেলবো। এখানে আমি কোনো রকম পানি কিন্তু ব্যবহার করব না। যে ডিমগুলো একটু আস্ত আস্ত আছে সেগুলো এভাবে স্প্যাচুলা দিয়ে ভেঙে দিতে হবে, ভেঙে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। মোটামুটি মশলা থেকে সামান্য পানি বের হয়ে ডিমগুলো ভালোই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আপনাদের কাছে হয়তো একটু সাদা সাদা লাগতে পারে, এক্ষেত্রে আপনারা চাইলে আরেকটু মরিচ বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে ঝাল একটু কম হবে, তাই আমি ফ্লেভারের জন্য লাস্টের দিকে আর সামান্য একটু ঝাল বাড়ার জন্য কাঁচামরিচ দিয়ে নিয়েছি। লাল লাল খেতে চাইলে লাল মরিচ বাড়িয়ে দিবেন, আর একটু হালকা কালার খেতে চাইলে কাঁচা মরিচটা বাড়িয়ে দিবেন। আমি ঢাকনা দিয়ে এটা রান্না হওয়া পর্যন্ত ঢেকে রেখেছি। এখন সবশেষে সামান্য একটু টালা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। যদি ধনিয়া পাতা কুচি থাকতো তাহলে টালা জিরার গুঁড়া না দিয়ে ধনিয়া পাতাটাই দিতাম। আমার কাছে সব রান্নাতে ধনিয়া পাতাটাই ভালো লাগে। আমার রান্না শেষ, একদম শুকিয়ে ফেলার পরে বাটিতে ঢেলে নিয়েছি। দেখতে মনে হচ্ছে না কেমন লোভনীয়? সত্যি বলছি, কোনো রকম আষ্টে গন্ধ ছাড়াই এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা পাবেন। যারা গন্ধের জন্য খেতে পারে না তারাও মজা করে খাবে।